ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাঙামাটিতে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। হাজারো পুণ্যার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহার সহ জেলার সবকটি বৌদ্ধ বিহার। আজকে আমাদের বৈশাখী পূর্ণিমার দিন। তারপরে সবার মঙ্গল কামনায়, পরিবারের সুখ শান্তি মঙ্গল কামনা আমরা কি আগে আসছি। সকালে রাজবন বিহারে বৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর একে একে অনুষ্ঠিত হয় সংঘদান, বুদ্ধমূর্তি দান, বুদ্ধ পূজা, পঞ্চশীল প্রার্থনা এবং অষ্টপরিষ্কার দান। প্রার্থনার পাশাপাশি আয়োজন করা হয় বিশেষ ধর্মালোচনার। বিশ্বজুড়ে চলা অশান্তি দূর করে সকল প্রাণীর মঙ্গল কামনায় একযোগে হাত তোলেন উপস্থিত পুণ্যার্থীরা। এর আগে বনরূপার মৈত্রী বিহার থেকে বের করা হয় এক বিশাল ও বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা। বেলুন উড়িয়ে এই শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। পঞ্চবর্ণের বৌদ্ধ পতাকা নিয়ে সবার অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে তবলছড়ি আনন্দ বিহারে গিয়ে শেষ হয়। আজকে আমাদের বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধের জন্মদিন। এই উৎসবটা আমরা অনেক উৎসবপূর্ণ করে পালন করি। এই দিনটা আমাদের বুদ্ধ ধর্মাবলম্বীর জন্য অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে সিদ্ধার্থের জন্মগ্রহণ এবং বুদ্ধের বুদ্ধত্ব লাভ এবং মহানির্বাণ। আজকের দিনে আমরা বুদ্ধকে পূজা করব, সঙ্গদান, অষ্টপুরস্কার দান, তারপরে বুদ্ধমূর্তি দান, হাজার বাতি দান, নানাবিধ দান করব। এই বৈশাখীর তাৎপর্য হচ্ছে সকল জীবের প্রতি দয়া প্রদর্শন করা, মৈত্রী চিত্ত নিয়ে সকলের প্রতি দৃষ্টি রাখা এবং দুঃখ মুক্তির হেতু উৎপন্ন করার পরামর্শ দেওয়া। প্রত্যেক মানুষ যেন সুখী হয়, সুখী থাকে, তাদের পারিবারিক জীবন থেকে আরম্ভ করে এই পারমাত্মিক জীবনে সুখের হয়। এই হচ্ছে আমাদের বিশেষ করে এই বৈশাখী পূর্ণিমার তাৎপর্য। জগতের সকল প্রাণী সুখী হোক, গৌতম বুদ্ধের এই অহিংস ও সাম্যের বাণী যেন আজ রাঙামাটির পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে।